দর্শক, ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে সুবিশাল লাইন। অলরেডি ইরান হরমুজ প্রণালী, স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র ইরানের বন্ধু রাষ্ট্রগুলোর জন্য স্ট্রেইট অফ হরমুজ খোলা থাকবে। অন্যদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে যে ইরান নাকি স্থলযুদ্ধের জন্য, যদিও স্থলযুদ্ধের কথা যুক্তরাষ্ট্রে প্রথমে বলেছে, তো ইরানও স্থলযুদ্ধের জন্য তাদের সেনাবাহিনী প্রস্তুত করছে। তো এরই মধ্যে বাংলাদেশের জন্য যদি স্থলপথে যদি যুদ্ধ শুরু হয়েও যায় ইরান ইউএসএ, তাহলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাউথ ইস্ট এশিয়ার যে দেশগুলো, বাংলাদেশ সহ, এবং এশিয়ার মধ্যে অন্যান্য যে দেশ জাপান, এরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ সম্পূর্ণরূপে মিডল ইস্টের তেলের উপরে নির্ভর করে আসলে এই দেশগুলো। তো যদিও অকটেন কিংবা পেট্রোলের ক্ষেত্রে খুব একটা বড় সমস্যা নাই, কারণ অকটেন পেট্রোল বাংলাদেশে বাই প্রোডাক্ট হয়ে উৎপন্ন হয়। দর্শক, একজন ভাই, পেট্রোল আর অকটেন তো বাংলাদেশে উৎপন্ন হয়, এটা তো বেটার তো গ্যাস রিফাইন করে নিতাম। গ্যাস রিফাইন করে নিতেন। হ্যাঁ, এটাই তো শুনলাম আর কি, আপাতত এটাই শুনছি। তাই বলা হচ্ছে, জ্বালানি মুক্তি বলছে তো তাহলে সংকট নাই। হ্যাঁ, 19-এর আইনে দাঁড়ান। এটার কারণ তো আপনারাই নাকি পুরা ফুল ট্যাঙ্কি করে নিচ্ছেন, এই জন্য একটু। আমি আজকে 15 দিন পরে বাইকে তেল নিতে আসছি। 15 দিন পরে। ঈদের আগে নিছে নাকি? ঈদের 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে নিছিলাম। আমি লাস্ট নিছি 8 তারিখে লাস্ট। আচ্ছা আচ্ছা। এরপরে দরকারও পড়েনি। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিছে, তো ওইদিকে তো সমস্যা নাই। রং এক্সকিউজ। হ্যাঁ, অন্য কোথাও 20% যদি আমার ঘাটতি থাকে, এটার জন্য এই অবস্থা হবে, এটা একটা 1-2 বাচ্চাকে বলবো সে বিশ্বাস করবে না। ডেফিনেটলি কিছু একটা হাইড করা হচ্ছে, অথবা হলে অ্যাকচুয়ালি ক্রাইসিস আছে। হ্যাঁ, না, দাম তো বাড়ায় নাই নাকি? না, ওটা তো ভর্তুকির কথা বলতেছে, বাট রিয়েলিটি হলে কেউ আমাদের ক্যালকুলেশন দিচ্ছে যে এত দিচ্ছে, এত আজকে ট্রাস্ট পাইছে হলো 31,500 লিটার তেল পাইছে, 31,500 অকটেন পাইছে। এই ট্রাস্ট পাইছে। আচ্ছা, এটা শুনে লাইন দিছি, পাওয়া যাবে। এর আগে 2টা লাইন দিয়ে আসলাম, তেল নাই। লাইনে দাঁড়ালাম 1 ঘন্টা, তেল নাই। অবস্থা বুঝেন, একটা মানুষ আমরা সারাদিন পরে লাইনে দাঁড়াইছি, 1 ঘন্টা পরে এসে বলছে তেল নাই। এখানে এসে দাঁড়াইছি 2 ঘন্টার উপরে, আরও 1.5 ঘন্টা লাগবে। ওরকমই লাগবে আর কি। সো আমার যদি আপনি ওয়ার্কিং আওয়ার চিন্তা করেন, ঠিক আছে, একটা ম্যানডেট চিন্তা করেন, আমার একটা ম্যান আওয়ার চিন্তা করেন, আপনি আমার কত লস করতেছেন, বাকি সব বাদ, ওটা কি লস না? আপনার বাসা কোথায়? আমার বাসা উত্তরপাড্ডা। ওই উত্তরপাড্ডার ওখানে কোনো পাম্পে নিকুঞ্জতে গেছি, নিকুঞ্জতে লাইন আপনার আমার সামনে অ্যারাউন্ড 250 বাইক ছিল, তাও দুপুরে। সন্ধ্যার পরে নাই। আসার সময় মহাখালীতে আমতলি 2টা পেট্রোল পাম্প, ওখানে টাইম নষ্ট করে আসছি, কারণ তেল পাই নাই। 1 ঘন্টার সময় শেষ। মহাখালী বাস স্ট্যান্ডে এখানে দিতে সরি আপনার যে রেল গেটের এখানে দিতে আছে, ওইখানে লাইন, বাট দের ইজ এ কনফিউশন কতক্ষণ তেল দিবে। ট্রাস্টে দাঁড়াইছি, ট্রাস্ট করে অ্যাটলিস্ট তেল দিবে হয়। আর দেখেন অবস্থা কি, আমার তেল না পেলে কী হবে? 2 সপ্তাহ আমি আর বাইক চালাতে পারবেন না। কী করবো? পাবলিক ট্রান্সপোর্ট অবস্থা রাখছেন, এটা পাবলিক ট্রান্সপোর্ট করবো, অবস্থা রাখছেন? রাখেন নাই তো, হাঁটতে বলতেছেন। ভাই কত হাঁটবো? আমরা হাঁটি তো ওরাও হাঁটুক, যারা দেশ চালাচ্ছে আমরা হাঁটবো, সমস্যা নাই তো। লেটস ওয়ার্ক টুগেদার। আমরা ম্যারাথন করতে রাজি আছি, সবাই মিলে করি। একজন বলছে ক্রাইসিসটা এই নেই সেই নেই, আর মাঝখানে আমরা এসে সময়টা নষ্ট করতেছি। জাস্ট আমার মতো এখানে অনেকে আছে, ওনাদের ম্যান আওয়ার কত ক্যালকুলেট করতে বলেন, দেশের কত লস সেটা ক্যালকুলেট করতে বলেন, আর কিছু বলবো না। এই সমস্যা থেকে এখন উদ্ঘাটনের উপায় কি? কারণ সবাই তো নিচ্ছে, সবাই ফুল ট্যাঙ্ক করে নিচ্ছে এখন, কারণ সবার মধ্যে আগেও না একটা ক্রাইসিস হয়েছিল, তখন পাম্পগুলো বলছিল ওদের অকটেন নাই, তখন একজন বন্ধু বলছিল সমস্যা নাই, আপনারা সেল করতেছেন, রিসিপ্ট দিচ্ছেন না, কত তেল নিচ্ছেন, কত দিচ্ছেন, এনবিআরকে পাঠাই দেখার জন্য, যত পাচ্ছেন কত দিচ্ছেন, সেল বেশি হচ্ছে, ট্যাক্স বেশি পাবে, ভালো কথা। ওই কথা বলার পরের দিন থেকে হলো পেট্রোলের প্রবলেম সলভ হয়ে গেছিল। আমাদের বাংলাদেশের 14 দিনের রিজার্ভ আছে বলছে সরকার, বলার পর থেকেই হচ্ছে সব এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, ঈদের আগে যেবার যখন হ্যাঁ 14 দিনের রিজার্ভ, এইটা বলাই হচ্ছে, ওটা বলছিল 28 তারিখ পর্যন্ত রিজার্ভ আছে। ভুল আছে কিনা বলা হচ্ছে, আমাদের এখানে তেল পাওয়া যাচ্ছে না, তেলের শর্টেজ হচ্ছে বলতেছে, বাট আউটসাইডে আপনি গিয়ে দেখেন 200 টাকা লিটার সেল হচ্ছে, 250 এরা পাচ্ছে কোথায়? সোশ্যাল মিডিয়াতে ভিডিও আসতেছে, কন্টেনারে তেল যাচ্ছে,
ফেস দেখা যাচ্ছে, পাম্পের নাম দেখা যাচ্ছে, অ্যাকশন দেখা যাচ্ছে না। দেখছেন তো অ্যাকশন? আমি দেখি না এ পর্যন্ত অ্যাকশন দেখি দেখাও না। যাবে না। আমরা তো অ্যাকশন দেখি না।